আজ মর্নিং স্কুলের লাস্ট ডে। ভাবলাম কেন না একটা ব্লগ বানানো যাক। কদিন 3:30-র সময় উঠেছি। আজ একটু দেরি করে উঠলাম, কারণ আজ আর টিফিন বানাবো না। চটপট চা করে নিয়ে বসলাম। একেবারে টিফিনটাও নিয়ে বসেছি। চা খেয়ে টিফিনটাও একেবারে খেয়ে নেব। ঘর গুছিয়ে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আজ একটু দেরি হয়ে গেল। 5:30 বাজে, 5:38-এ ট্রেনটা পাবো বলে মনে হচ্ছে না। সত্যিই ট্রেনটা মিস করে ফেললাম। এটা পরের ট্রেন। যেহেতু আইসিএফ দিয়েছে তাই আমাকে একটু এগিয়ে যেতে হবে। উঠে পড়েছি ট্রেনে। ট্রেন ছেড়ে দিল একদম সঠিক টাইমে। সকালবেলা ট্রেন একদম ফাঁকা থাকে। পছন্দ মতো একটা জানলার পাশে সিট নিয়ে বসে পড়লাম। এই মাঠটার পাশ থেকে যখন ট্রেনটা যায় তখন ভীষণ হাওয়া দেয়। ট্রেন ফাঁকা থাকলে দরজার কাছে এসে দাঁড়ায়। এই চলন্ত গাছপালাগুলোর দিকে তাকিয়ে না জানি কত যুগের কত কথা মনে পড়ে। চলে এলাম আমার গন্তব্যস্থলে। এবার নামবার পালা। এত সকালে সব দোকানপাটও খুলে পারে না। বেশ কয়েকদিন নেমে ভ্যানও পাইনি। আজ ট্রেন মিস করায় নামতে একটু দেরি হয়েছে, তাই সহজেই ভ্যান পেয়ে গেলাম। নেমেই দেখা হয়ে গেল আমার কলিগের সাথে। স্কুলে ঢুকে আমার প্রথম প্রাপ্তি। এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় এই ফুল দিয়ে অনেক খেলেছি। আর এটা হলো আজকের কালেকশন। এই দুষ্টুগুলো ক্লাস 3-তে পড়ে। এখনও টিফিন হলে থালা নিয়ে চলে আসে আমার কাছে। শুধু ছোটদের মাখিয়ে দিলে হবে না, আমাদেরও ভাত মাখিয়ে দিতে হবে। এই তাদের আবদার। এদের চিৎকার সামলানো, দুষ্টুমি সামলানো, নালি শোনা, তার বিহিত করা, এসব করতে করতেই কেটে যায় দিনটা। ছুটির সময় এটা না করলে কিছুতেই বাড়ি যেতে দেওয়া হবে না আমাকে, সে আমার যতই তাড়া থাকুক। 11টা বাজলো আর ছুটির ঘন্টা পড়ে গেল। প্রায় এভাবেই কেটেছে আমার মর্নিং স্কুলের দিনগুলো। আমাদের পক্ষে বেশ কষ্টকর ছিল। ঠিকঠাক করে ঘুম হতো না, আবার সারাদিনেও কখনো কখনো বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যেত না। গুড বাই হাগ, গুড বাই কিস, এগুলোর পর তবে আমার ছুটি। দরজা জানলা বন্ধ করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে। ট্রেনে উঠে জানতে পারলাম হকার দাদাদের নাকি আর ট্রেনে হকারি করতে দেওয়া হবে না। শুনে একটু খারাপ লাগলো। যখন যেটা প্রয়োজন হয় প্রায়ই জিনিস ট্রেন থেকে কিনে নেওয়া হয়। জানি না কথাটা সঠিক কিনা। হেডফোন কানে দিয়ে গান শুনতে শুনতে আর চলন্ত গাছেদের নৃত্য দেখতে দেখতে গন্তব্য স্টেশনের অপেক্ষার সময় কমাতে লাগলাম।